আজ বানাবো সুজির উপমা। সুজির উপমা এখন ঘরে ঘরে প্রত্যেকেই করে, কিন্তু এটা একটু অন্যরকম, তাই দেখালাম আপনাদের কাছে। আগেও দেখিয়েছি, তবে এটা তার থেকে অন্যরকম। তেলের উপরে সাদা তেল দিয়ে তার উপরে দিলাম বেশ খানিকটা ছোলা আর বাদাম। ছোলা বাদামটা দিলে যা জমে না সুজির উপমাটা। উপর থেকে দিলাম কারি পাতা। কারি পাতার গাছটা অবশ্য আমার বারান্দাতেই লাগানো। আর দিলাম খানিকটা মসুর ডাল আর কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতো দিয়ে নেবেন। এবার এটাকে আলতো হাতে হালকা করে আমি ভেজে নেব। দেখব যেন নিচে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তেতো লাগবে। এবার দিলাম কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশ আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘরে যত রকমের সবজি থাকবে সবই কেটে দিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চাদের একটু সবজি খাওয়া হয়ে যায়। আমি বেশি কিছু দিইনি। আমি দিলাম আলু, পেঁয়াজ আর 2-4টে বিনস। উপর থেকে দিলাম নুন। এবার এটাকে ভেজে নেব। ভাজার পরে কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম। কুচি করিনি, ভাজতে একটু দেরি হবে বলে গ্রেট করেছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি সরু সুজিটা ব্যবহার করিনি, সুজি ব্যবহার করেছি রুচির মোটা দানার সুজি। ব্যাস, ওটা দিয়ে একদম প্যাকেট থেকে কেটে সোজা দিয়ে দিলাম। কারণ আগের থেকে ভেজে এটা না রাখলেও হবে। এখনই আমি এটাকে খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব, তাতে সবজিটাও সেদ্ধ হবে আর সুজিটাও ভাজা হবে। কারণ আলুতে জল নেই, আলুটা আগেই ভাজা হয়ে গেছিলো, সুজিটা এখানেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে। শুধু লক্ষ্য রাখতে হবে নিচে যেন না পুড়ে যায়। দিয়ে নিলাম চিনি আর নুন পরিমাণ মতো। এবার দেব জল। জলটা ঠিক ততটা দিতে হবে যাতে সুজিটা খানিকটা ডুবে যায়, পুরোটা না, সামান্য একটু উপরে থাকে জলটা। আজকে একদম কম, আরও একটু কম জল দিয়েছিলাম। দিয়ে নিলাম আরও একটু নুন। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরো মিশ্রণটাকে আমি একসাথে মিশিয়ে নেব। এবার দেব আসল জিনিস। ঘরে ছিল সামান্য দই, দিলাম দই। আর কি, দইয়ের সাথে দেব ধনেপাতা আর পুদিনার চাটনি, সেটাও ছোটো বাটিতে 1 বাটি মাপ করে পুরো। আর দেব তেঁতুলের টক। এই তেঁতুলের টকটাও কিন্তু ঘরে বানানো। এই তেঁতুলের টকটা পরে একদিন দেখাবো। যে কোনো চাটের জিনিসের সাথে খেতে এটা ব্যাপক লাগে। এবার সমস্ত কিছু উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নেব। শুরু হয়ে গেল মেশানো। দেখতে ভালো লাগছে তো? আমার তো ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো হবে বলে দিলাম। আলুটা কম থাকার জন্য একটু কালো কালো লেগেছে। আলুটা ছিল না সেই সময়। দিয়ে নিলাম বেশ খানিকটা লেবুর রস। লেবুর রস দিলে এটা খেতে আরও ভালো হয়। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। মাঝে আমি গ্যাস কমিয়ে কিন্তু অনেকবার ঢাকা দিয়েছি। ব্যাস, হয়ে গেল আজকের উপমা। সুন্দর না? মাঝে আলু ছিল না বলে অমনি দেখাচ্ছিল, দেখতে কিন্তু দারুণ।